আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বেকমাস বিস্কিটস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ তানজিল আহমদ, মুহাদ্দিস, মাদ্রাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা অনুষ্ঠান শুরু করছি আমাদের আজকে যে নির্ধারিত টপিক আছে সেটা দিয়ে। আমাদের আজকে নির্ধারিত টপিক হলো ইসলামী বিনোদন। আপনি জানেন যে বিনোদন মানে আনন্দ দেয়া, মানুষকে আমোদিত করা, মানুষের আনন্দ দেয়া, আমোদিত করা। ইসলাম এই বিনোদন নানান প্রকরণ আছে, যেমন চলচ্চিত্র আছে, সিনেমা আছে, গান আছে, আবৃত্তি আছে, নাটক আছে, টেলিভিশন নাটক আছে, মঞ্চ নাটক আছে। এই সামগ্রিক বিষয়কে সামনে রেখে ইসলাম বিনোদন সম্পর্কে যে নির্দেশনা দিয়েছে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া কাযালিকা জা'আলনাকুম উম্মাতান ওয়াসাতা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা মা জা'আলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাসের পর্দায়। আজকে আমাদের একটি সুন্দর বিষয় ইসলামে বিনোদন। বিনোদন মানেই আনন্দ দেয়, যেমনটি আপনি বলছিলেন, মানুষকে বিনোদিত করা, ক্লান্তি দূর করার একটি শ্রেষ্ঠতম উপায় বিনোদন। বিনোদনের ব্যাপারে ইসলামের একটা দৃষ্টিভঙ্গি তো আছেই। আমাদের যারা আমরা ইসলাম মেনে চলি বা ইসলাম পরিপালন করি তাদেরও দৃষ্টিভঙ্গিটা আগে বলে নিই। সেটা হলো, সঠিকভাবে ইসলাম না জানার কারণে আমরা অনেকেই মনে করছি ইসলামে কোনো বিনোদন নেই, ইসলাম একেবারে নিরস রসকসহীন একটা ধর্ম, আনন্দের কিছু নাই এখানে একেবারেই খুব অনেকগুলো নিয়ম কানুনের নামই হলো ইসলাম। এটা হয়তো আমরা আমাদের ভাইদেরকে বোঝাতে পারি নাই বা তারাও ঠিকভাবে সেটা বোঝার সুযোগ পান নাই। এই জন্য অনেকে এই বিষয়টাকে ইসলামকে একবারেই রসকসহীন নিরস একটি ধর্ম মনে করে থাকে। অপরপক্ষে যারা উদার নৈতিক বা উদার মনা ইসলাম মেনে চলেন, আবার উদার মনা তারাও বিনোদনের নামে এবং ইসলামে এটাকে জায়েজ করার জন্য অনেকগুলো অবহেলার সুযোগ নিয়ে ইসলামকে পুরো একটা বিনোদনের ধর্ম হিসেবে বা বলা যেতে পারে যে ইসলামী শরীয়তের বিধিবিধানকে লঙ্ঘন করে তারা বিনোদন পালন করে থাকে। তো ইসলামের মাঝামাঝি অবস্থান করে ইসলামে বিনোদন আছে, কিন্তু সেটার একটা সীমারেখাও শরীয়তের পদ্ধতিও আছে, রূপরেখাও আছে। আমরা যদি পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই দিন বলতে জীবন ব্যবস্থা, আপনার ইবাদত, আকীদা, বিশ্বাস, মুআমালাত, বিনোদন, আনন্দ, হাসি, দুঃখ, কান্না সব কিছুর পরিপূর্ণ রূপরেখা ইসলাম অবশ্যই দিয়েছে, কোনো কিছু বাদ নেই। বিনোদন যেহেতু মানুষের জীবনের অংশ, যেমনটি একজন বিখ্যাত ইমাম তিনি বলেছিলেন, ইমাম কাজেম, তিনি বলেছিলেন যে মানুষের জীবনটা আসলে জীবনের সময়কে 4 ভাগে ভাগ করা উচিত। একটা সময় হলো আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক স্থাপনের জন্য, আরেকটি সময় হলো তার জীবন জীবিকা নির্বাহের জন্য, আরেকটি সময় হলো তার পরিবারের সাথে কাটানোর জন্য, আরেকটি সময় হলো তার আনন্দ বিনোদনের জন্য। এবং আনন্দ বিনোদনের এই সময়টাই আপনার অন্য 3টা সময়ের জন্য আবশ্যক। আপনি যদি আনন্দ বিনোদন করেন, ক্লান্তি দূর করেন, তাহলে ফ্রেশ হবেন এবং অন্য 3টা সময় আপনি সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। মানুষের দেহ যেমন ক্লান্ত হয়, মনোক্লান্ত হয়। এবং আমরা হাদিসও দেখি, বেশ কিছু হাদিস, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু, যুবক সাহাবী, কিন্তু তিনি ইবাদতে খুব পারঙ্গম ছিলেন, সারা রাত ইবাদত করতেন, সারাদিন সিয়াম রাখতেন। এরকম মানে মুজতাহিদ ফিল ইবাদতের ক্ষেত্রে খুব পরিশ্রমী ছিলেন। তখন একদিন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বললেন, আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার।
আব্দুল্লাহ, তোমার সম্পর্কে তো আমি সংবাদ পেলাম যে তুমি সারা রাত ইবাদত করো, সারাদিন সিয়াম পালন করো। তো তিনি বলেন যে বালাই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি এরকমটা করি। তিনি বলেন এরকমটা করিও না। কুম ওয়ানাম ওয়াসুম আফতির, রাত্রি ইবাদত করো, ঘুমাও, দিনে কখনো সিয়াম রাখবা, আবার কখনো সিয়াম রাখবে না। এটা হলো ইসলাম ব্যালেন্স করছে। এবং সালমান আল ফারিসি এবং আবু দারদা দুইজনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ব করে দিয়েছিলেন। সেখানে সালমান ফারিসি একদিন আবু দারদার বাসায় গেলেন, গিয়ে দেখলেন যে উম্মু দারদা, আবু দারদার স্ত্রী, একেবারে জীর্ণ শীর্ণ পোশাকে আছে। বললেন যে আপনার এই অবস্থা কেন? তখনও পর্দার বিধান নাজিল হয়নি। তিনি বললেন যে আপনার ভাই অর্থাৎ আমার স্বামী, তিনি তো দুনিয়া বিমুখ, অর্থাৎ আমাদের দিকে কোনো খোঁজ খবর তার নাই। রাত্রে ইবাদত করেন, দিনে সিয়াম পালন করেন, দুনিয়ার কোনো খোঁজ খবর তার নাই। রাত্রি যখন হলো, তখন খাবার যখন আসলো, আবু দারদা তিনি তো খাবেন, দিনের বেলায় তিনি খাবেন না, তিনি সিয়াম রেখেছেন। সালমান ফারসি বললেন যে না, নফল সিয়াম, যে আপনি না খেলে আমি খাবো না। জোর করে তাকে খাওয়ালেন। রাত্রিবেলায় তিনি ইবাদত করবেন। সালমান ফারসি বললেন যে না, এখন ঘুমান, শেষ রাত্রে ইবাদত করবেন। তো এইভাবে করে যখন এই অবস্থা, তখন আবু দারদা গিয়ে রাসূলকে অভিযোগ করলেন, আল্লাহ রাসূল, আপনি এমন মেহমান পাঠালেন, আমার রোজা নষ্ট করে দিল, রাতের নামাজ নষ্ট করে দিল। তখন আল্লাহ রাসূল বিস্তারিত শোনার পর বললেন যে সাদাকা সালমান, সালমান যা বলেছে সত্যই বলেছে। ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরে একটা অধিকার আছে। ওয়ালি রুহিকা আলাইকা হাক্কান, তোমার আত্মার একটা অধিকার আছে। ওয়ালি আহলিকা আও ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর একটা অধিকার আছে। হযরত ওমর বলতেন যে আমি খুব আশ্চর্য হই বা খুব ভালো লাগে আমার ওই ব্যক্তিকে দেখে, যে ব্যক্তি পরিবারে, বাসায় শিশুর মতো থাকে। অর্থাৎ মানে শিশুরা যেভাবে আচরণ করে, হাসি খুশি, তার কোনো ইয়ে নাই, উৎফুল্ল চঞ্চলতা থাকে, বাসায় শিশুর মতো যদি যেন থাকে, আর বাইরে গেলে যেন সে রজুল পুরুষ হয়ে থাকে, এই ব্যক্তিকে আমাকে দেখতে খুব ভালো লাগে। তো আমাদের মধ্যে কিন্তু এই যে পারিবারিক যে বিনোদন, এটাও আমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে মানে একটা গুরু গম্ভীর্য অবস্থা নিয়ে পরিবারে সে ঢোকে। এটাও কিন্তু ঠিক না, এটাও ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যদি দেখি, তাহলে তিনি স্ত্রীদের সাথে কানা ইউমাজিহু মা নিসাই, তিনি তার স্ত্রীর সাথে মানে হাসি তামাশা করতেন, রসিকতা করতেন, রসাত্মক ছিলেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী আর একজন তাবী সম্ভবত জিজ্ঞেস করছেন যে আপনি কি রাসূলের সাথে মেলামেশা, ওঠা বসা সবসময় কথাবার্তা বলতেন? তিনি বলতেন যে হ্যাঁ, আমি অবশ্যই বলতাম। তবে তিনি কানা তবিল আস-সামত, আল্লাহ রাসূল দীর্ঘ সময় চুপ থাকা পছন্দ করতেন, অনেক সময় তিনি চুপ থাকতেন। ওয়া কানা আসহাবুহু ইউনাশিদুনা আশ-শা'r ইনদা, আর সাহাবায়ে কেরাম রাসূলের সামনে কবিতা আবৃত্তি করতেন। আল্লাহ রাসূল বসে আছেন, কবিতা আবৃত্তি করতেন। এবং ওয়াকানু ইয়াযকুরুনা আশিয়া মিন আমরিল জাহিলিয়া, এমনকি জাহেলি যুগের অনেক বিষয় রাসূলের সামনে আলোচনা হতো, তিনি শুনতেন। কোনো যদি মিথ্যা বা খারাপ কিছু তিনি সেটা নিষেধ করতেন, কিন্তু স্বাভাবিক যেগুলোতে সমস্যা নেই তিনি সেটা নিজে থেকে শুনতেন। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে রসিকতা করতেন ইত্যাদি ইত্যাদি, এবং তিনি বলেছেন যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আপনি আমাদের সাথে রসিকতা করছেন? তিনি বললেন যে হ্যাঁ, আমি তো রসিকতা করবই, তবে আমি লা আকুলু ইল্লা হাক্কান, আমি যা বলি সত্য বলি। এর মাধ্যমে তিনি একটা রূপরেখা দিলেন যে আপনি রসিকতা করলেও সেখানে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না, কোনো প্রতারণা, মিথ্যা, ভেলকি, এগুলোর আশ্রয় নেওয়া যাবে না। তাহলে ইসলামের এই যে বিনোদন, মানুষকে আনন্দ দেয়া, এগুলোর কিন্তু অস্তিত্ব একেবারে ভিত্তি আছে। এবং কোরআনুল কারিমে এসেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, ফারহুন মানে আনন্দিত হওয়া। এখানে সরাসরি শব্দে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর কোনো নিয়ামত পেলে আনন্দ তোমরা উদযাপন করো, আনন্দ উদযাপন করো কোনো ভালো সংবাদ পেলে, নিয়ামত পেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনের যে রূপরেখা হাদিসে আমরা পাই, যেমন তিনি ঘোর প্রতিযোগিতা করতেন। সহিহ বুখারীতে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোড়াগুলোকে আপনার ইজমার বলে, ইজমার অর্থাৎ প্রসেসিং করে যে ঘোড়াগুলো প্রশিক্ষণ প্রাপ্ত, এই ঘোড়াগুলো যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষভাবে, এই ঘোড়াগুলোর মাঝে আর যেগুলো তেমনভাবে প্রশিক্ষণ প্রাপ্ত নয় সেগুলোর মাঝে প্রতিযোগিতা করতেন, ঘোড়দৌড় যেটাকে বলে। হাইফা থেকে সানিয়াতুল ওয়াদা হাদিসে এসছে এই পর্যন্ত। আর একটা হলো হাইফা থেকে মসজিদ বানি জুরাইক, এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও
এই ঘোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। অথচ তিনি বিশাল মুহাদ্দিস, বিশাল ফকিহ, হ্যাঁ, তিনিও যদিও তিনি তখন বয়সে ছোট ছিলেন, তারপরে তিনি এই খেলায় অংশগ্রহণ করতেন। এরপর দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি একদিন সফরে ছিলাম, সফরে থাকা অবস্থায় আল্লাহ রাসূল একদিন রাত্রিবেলায়, পূর্ণিমার রাত্রিতে বললেন যে আসো আয়েশা, আমরা তোমার সাথে আমি দৌড় প্রতিযোগিতা করব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন। আয়েশা বলেন যে প্রথম দিন আমি জিতলাম, রাসূল পারলেন না। এর পরবর্তীতে আরেকদিন প্রতিযোগিতা করলাম, তখন আল্লাহ রাসূল জিতে গেলেন, আমি হেরে গেলাম। এবং আল্লাহ রাসূল বললেন যে এটা হলো সেই দিনের বদলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশাল মহান ব্যক্তিত্বের অধিকারী, তিনিও কিন্তু স্ত্রীদের সাথে মানে একেবারেই যেটাকে বলে শিশুসুলভ আচরণ তিনি করেছেন। এরপরে দেখেন যে আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি যখন আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমি তো ছোট ছিলাম, তখন আমার বয়স কম ছিল, আমি যে বাচ্চাদের সাথে খেলতাম, যাদের সাথে আমার বান্ধবী যারা, তারা আমার বাড়িতে এসে আমরা একসাথে খেলাধুলা করতাম। আমি যে সংসার আমার আছে আমি এটা ভুলেই যেতাম, কারণ আমি ছোট ছিলাম তখন। পুতুল খেলতেন। আল্লাহ রাসূল যখন আসলেন তখন তারা বের হয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে আপনার দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন এবং সেগুলোকে তিনি বুঝেছেন। আরেকটি হাদিসও এসছে যে একদিন মসজিদে নববীতে হাবশিরা যখন যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধের খেলা দেখাচ্ছিল, আয়েশা সিদ্দিকা তখন দেখছিলেন রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি বলেন তুমি কি দেখতে চাও? তিনি বলেন যে হ্যাঁ আমি দেখতে চাই। তখন আল্লাহ রাসূল তিনি সামনে দাঁড়ালেন, আয়েশা সিদ্দিকা রাসূলের ঘাড়ের উপর থুতনি রেখে দেখতে থাকলেন। আয়েশা বলেন যে আমি যতক্ষণ না মানে আমার দেখার শখ মিটে যায় ততক্ষণ রাসূল দাঁড়িয়ে থাকলেন, আমি রাসূলের ঘাড়ের উপর থুতনি দিয়ে দেখতেই থাকলাম। সুবহানাল্লাহ। এরপর যখন আয়েশার দেখা শেষ তখন বলেন যে ঠিক আছে এখন চলো। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বিশাল ব্যক্তিত্ব, তিনি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে কি সুন্দরভাবে আমাদের সামনে পেশ করেছেন। বিনোদনের রূপরেখা কেমন হওয়া উচিত, কেমন হতে পারে তিনি দেখিয়ে দিয়েছেন। আবার যদি আমরা দেখি ঈদের দিন, আমরা বাকি কথা শুনবো ব্রেক নিয়ে এসে। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। নিচে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম ইসলামী বিনোদন নিয়ে। আপনি ঈদ প্রসঙ্গে একটাই কথা বলছিলেন। জি, ঈদ, যেমন ঈদের দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসলেন ঈদের সালাতের পরে, তখন ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, তারা দফ বাজিয়ে, দফ এক প্রকার বিশেষ বাদ্যযন্ত্র, ঢোলের মতো কিন্তু এক পাশটা খালি, ঢোল তো দুই পাশেই থাকে, এক পাশটা খালি, এই দফ বাজাচ্ছিলেন। এবং সেখানে তারা বিভিন্ন জাহিলি যুগের বিভিন্ন আপনার যে গৌরব গাথা, তাদের যুদ্ধ বিগ্রহ, যে গৌরব গাথা, বীরত্ব তাদের পূর্বপুরুষদের, সেগুলো উল্লেখ করছিলেন। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাদেরকে বললেন যে তোমরা এইসব করছো কেন, ধমক দিলেন তাদেরকে যে রাসূলের বাড়িতে এভাবে এটা তো শোভা পায় না। তখন আল্লাহ রাসূল বললেন যে আবু বকর তাদেরকে ছেড়ে দাও, আজকে ঈদের দিন, ফাইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির ঈদ আছে, এটা আমাদের ঈদ, এটা বাচ্চারা আনন্দ করবে, এই একটু তারা কবিতা আবৃত্তি করবে, গান গাইবে, এরকম দপ বাজাবে, এটা হতে পারে, এটা তো সমস্যা নেই। আর যদি কোনো শিরকি কোনো কথা থাকতো রাসূল সংশোধন করে দিতেন। যেমন বাচ্চারা একদিন গাচ্ছিল এভাবে করে, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মধ্যে এমন একজন নবী আছেন যিনি আগামীকাল কি হয় তা জানেন। এটা বিয়ের অনুষ্ঠান ছিল। জি, বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ আছে। জি, বিয়ের অনুষ্ঠানে। জি, তো সেখানে আল্লাহ রাসূল সংশোধন যে না, এটা বলিও না, এটা হলো গায়েবের সংবাদ, বলা হচ্ছে যে গায়েব রাসূল জানেন, এটা আল্লাহ রাসূল গায়েব জানেন না। তাহলে বোঝা গেল যে এই যে ঈদের দিন কিংবা বিয়ের সময়, আনন্দ প্রকাশের যখন সময়, সেখানে এগুলোকে ইসলাম সাপোর্ট করেছে। যদি সেখানে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড, কথা বা কাজ সেখানে যুক্ত না হয়, তাহলে অবশ্যই এটা শরীয়ত সমর্থ। এবং আমরা এই বিষয়গুলোকে মানে ছাড় না দেওয়ার কারণে, বা আমরা এই বিষয়গুলোকে ভালো করে না বোঝার কারণে, ইসলামিক কালচার আমরা সমাজে এটা রূপায়ণ না করার কারণে অন ইসলামিক কালচার কিন্তু সর্বত্র জায়গা দখল করেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা যদি গ্রামগঞ্জে দেখি যে ঈদের দিন কি হয়, হয়তো কনসার্ট হচ্ছে,
বা ওই যে বড় বড় আপনার ডিস্কো বাজানো হচ্ছে, গান বাজনা করা হচ্ছে, তো সেই জায়গায় যদি আমরা ইসলামী সংস্কৃতিটা দিতে পারতাম, যদি আমরা বাচ্চাদের বা ছেলেদের খেলাধুলার আয়োজন করতে পারতাম, দৌড় প্রতিযোগিতা, তীর নিক্ষেপ, আরও বল নিক্ষেপ, আরও অনেকগুলো খেলার ধরন, যদি সেগুলো আমরা ইসলামিক কালচারাল এই প্রোগ্রামগুলো হাতে নিতে পারতাম, তাহলে কিন্তু সমাজে যুবকেরা যুবতীরা অন্যায় কাজে অনইসলামিক কালচারে তারা ঝুঁকে পড়তো না। কিন্তু আমরা এই জায়গায় ফেলার, আমরা এখানে ব্যর্থ হয়েছি। সেটা সামাজিকভাবে এই ইসলামিক কালচারের প্রসার ঘটানো উচিত। তো ইসলামের যে বিনোদন, এখানের কিছু সীমারেখা আছে বা শরীয়ত সমর্থন, শরীয়ত কর্তৃক নির্ধারণ। শেখ, আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, আর মনে করেন আমার মেয়ে 7:30 সকাল 8টার সময় মাদ্রাসা যায়, রাত্রে 8টায় চার ওয়াক্ত নামাজ মাদ্রাসায় পড়া দেবে, পড়া গজরের নামাজটা পড়াইতে পারি। উঠতে তার মানে আপনার কথা আমরা ক্লিয়ার বুঝতে পারি না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, একটু ভলিউমটি কমিয়ে নেটওয়ার্কে থেকে কথা বলেন প্লিজ। হ্যাঁ ভাইয়া, মানে সকাল 8টার সময় বুঝতে পারছেন? সকাল 8টায় মাদ্রাসা যান 7.5 বছর। শুনতে পাননি ভাইয়া? সকাল 8টায় মেয়ে মাদ্রাসায় যায়? হ্যাঁ জি। আর আছে রাত্রে 8টা, কিন্তু নামাজ মাদ্রাসায় পড়ে, আর ভোরের নামাজটা বাসায় পড়াইতে পারি, তো উঠে না, উঠতে পারে না। এর জন্য কি আমার গুণা হচ্ছে? এক প্রশ্ন আমি ধরবে। আর প্রশ্ন হচ্ছে আমার আসছে রোজার ভিতরে কি থেকে রোজা একটা রাখাবো? আমরা আপনার কথা ক্লিয়ার বুঝতে পারছি না। জি, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমি কাঁঠাল বাগান থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে আমার ছেলের বউ খুবই পর্দা মেনটেন করে চলে আর কি, মাহরম মেনে চলে। তো আমি একটা স্টুডেন্ট তাকে দিচ্ছি, এখন তার বাধ্য হয়ে তার ওই মুখটা খুলে বাচ্চাদেরকে লেখাপড়া করাতে হয়, এতে কি গুনাহ হবে? মুখটা খুলে কোথায় কি করে? মানে মুখটা খুলে তখন তাদেরকে পড়ানো বোঝাতে হয় আর কি। ও মুখ খুলে না, কোথাও মুখ খুলে না, কিন্তু স্কুলে দেওয়ার পরে এখন তো বাচ্চাদের পড়াতে হয়, এখন ওই মুখটা খুলে, মুখের মাস্কটা খুলে বা বাচ্চাদের পড়ায়। জি 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 জি, বাচ্চা মানে ক্লাস 9, 10, কলেজ, বুঝছেন? ও আচ্ছা, বড় বাচ্চারা আর কি। জি জি, এখন হলো ওই মাস্কটা খুলে কিংবা মেকআপটা খুলে তাদেরকে পড়া বোঝাতে হয়, এখন এটাতে গুনাহ হবে? জি, আর কি প্রশ্ন আছে আপনার? আমার আর একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমি ফজরের নামাজ আমার প্রায় বাদ যায়, সে নামাজটা আমি জোহরের আগ দিয়ে 2 রাকাত ফরজ নামাজটা আদায় করি। অনেক সময় আমার ঘুমের প্রবলেম আছে, তো এই জন্য আমি জাগনা পাই না, জাগনা পেলেও হয়তো বা উঠতে পারি না, এরকম অবস্থা। জি, এতে কি করা যায়? জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আমি লাইনটি পাচ্ছি না। সেখানে আমরা কথা বলছিলাম ইসলামী বিনোদন নিয়ে। যেহেতু ইসলামী বিনোদনের বেশ কিছু নিয়ম নীতি আছে, তার প্রথমটা হলো এই বিনোদন ইসলামের মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য ইবাদত। জি, ইবাদত বন্দেগী, জীবন ধারণ, জীবন জীবিকা ইত্যাদি কর্মকাণ্ড ঠিকঠাক রাখার জন্য মূলত বিনোদনের প্রয়োজন হয়। জি, অর্থাৎ ইবাদত হলো মুখ্য, বিনোদন হলো গৌণ, এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে। কাজেই বিনোদন পালন করতে গিয়ে, বিনোদন করতে গিয়ে যদি আমার ইবাদত নষ্ট হয়ে যায়, ইবাদতে ব্যাঘাত ঘটে বা অন্যের ইবাদতে ব্যাঘাত ঘটে, তাহলে সেই বিনোদন ইসলাম কখনো সমর্থন করবে না। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। দ্বিতীয় বিষয় হলো, বিনোদন করতে গিয়ে যদি অন্য কোনো আমার যে মৌলিক যে কাজ, সেটা জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে হোক অথবা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, যদি সেখানে কোনো সমস্যা ঘটে,
যেমন একটি হাদিস এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা, এশার আগে তিনি ঘুমাতে অপছন্দ করতেন, এশার পরে কথা বলতে অপছন্দ করতেন। এটার ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী তিনি লিখেছেন যে এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে যদি ঘুমাতে যায় তাহলে এশার নামাজ হয়তো বা ছুটে যেতে পারে। আর এশার পরে কথা বলা নিষেধ কেন? এশার পরে কথা বলতে গেলে দেখা যাবে যে ফজর ছুটে যেতে পারে, এই জন্য তিনি কথা বলা বা অন্য ইত্যাদিগুলো করতেন না। হ্যাঁ, ধর্মীয় কোনো বিষয় হলে কিংবা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কথা বলতেন আবু বকর ওমরের সাথে বিশেষ করে। তাহলে বোঝা গেল তিনি ইবাদতটাকে মূল ধরে বাকি ওটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এটা আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত। দ্বিতীয় বিষয় হলো এই বিনোদন করতে গিয়ে যদি শরিয়ার যে সীমারেখা যদি সেটা আমি লঙ্ঘন করি, যেমন ধরুন নারী পুরুষের অবাধ মেলামেশা, পর্দা লঙ্ঘন যদি হয়, তাহলে সেটা কোনোভাবেই ইসলাম সাপোর্ট করবে না, কোনোভাবেই সাপোর্ট করবে না। প্রসঙ্গত বলে রাখি যে এই যে বাউলের একটা প্রসঙ্গ আমাদের দেশে এসছে, তারা কিন্তু বাউল গান কিন্তু দেখবেন যে ইসলাম ধর্ম নিয়েই, ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু জারি গান বা বাউল গান পালাগান তৈরি করে, তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, কারবালাকে নিয়ে বা আরও এরকম বিভিন্ন বিষয় নানা প্রসঙ্গ নিয়ে তারা করে। তো সেখানে দেখবেন যে নারী পুরুষের অবাধ মেলামেশা সেখানে আছে। এক পাশে পালাগান তো দুজনে করে, একজন নারী থাকে একজন পুরুষ থাকে, এরকম হবে, পুরুষ হয়, নারী হয়, একসাথে একটা কম্বাইন্ড করে আর কি থাকে এখানে। তো দর্শককে আকৃষ্ট করার জন্য নারী পুরুষ উভয় পক্ষকে সেখানে পক্ষ বিপক্ষ হয়ে যায় তারা, এবং সেখানে তো পর্দার কোনো বালাই থাকে না। তো এই যে এই বিষয়টা অশ্লীল অনেক টপিক থাকে, অশ্লীল সেটা তো থাকেই। তো এই যে বিষয়টা তারা ইসলামের বিভিন্ন বিষয়গুলো তারা বলছেন, কিন্তু সেখানে ইসলামের বিধানকে মান্য করা হচ্ছে না। ঠিক তেমনিভাবে মনে করেন যে ইসলামের বিভিন্ন গজল বা ইসলামী বিভিন্ন গান, কবিতা, আবৃত্তি যেগুলো আছে সেগুলো অনেকেই বলছেন কিন্তু তিনি পর্দা করছেন না, অথবা তিনি বালেগা হয়ে গেছেন বা বড় হয়ে গেছেন, যুবতী অনেকে বিয়ে হয়ে গেছে, নারী কণ্ঠস্বর, তারপরে তারা এসে এখন মানুষ হয় কি যে ওই গানটা না শুনে নারীকেই দেখছে। এটা আসলে এতে করে ক্ষতি হবে মানুষের, শরিয়া বিধান লঙ্ঘন এখানে থাকছে না। ঠিক তেমনিভাবে এই বিনোদন পালন করতে গিয়ে সেখানে অনেকেই আবার জুয়ার আশ্রয় নেয়, এটাও কোনোভাবেই জায়েজ হতে পারে না। সাধারণ যে কালচার, অনইসলামিক যে সংস্কৃতি আছে সেখানে যেমন টাকা পয়সা লেনদেন জুয়ার আশ্রয় হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ইসলামী গানের মধ্যে বা ইসলামিক কালচারাল প্রোগ্রামের মধ্যেও এই ধরনের যদি কোনো অনুষঙ্গ থাকে তাহলে সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। মোট কথা ইসলামের যে সাধারণ নিয়মগুলো আছে সেগুলো পরিপালন করেই ইসলামী বিনোদন উদযাপন করা যেতে পারে এবং করা উচিত, এবং ইসলামের সংস্কৃতির বিকাশ ঘটানো উচিত। তবে ইসলামের বিধানগুলো পরিপালন করি, ইসলামের বিধানকে লঙ্ঘন ইসলামের সীমার মধ্যে থেকে, শরিয়ার সীমার মধ্যে দিয়ে যে বিনোদন শিল্প চর্চা করার সুযোগ আছে। সেক্ষেত্রে কবিতা আবৃত্তি, এটা আল্লাহ রাসূল নিজে শুনেছেন, অনেক সাহাবায়ে কেরাম থেকে শুনেছেন, এবং কাফেরদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাসূল অনেক কবিও ছিলেন। কোরআনের সূরার নামই কবি, এরকম একটা কবি আছে যে আশ-শুআরা, কবি নামে সূরা আছে। এরপর তিনি হলো যে তীরন্দাজ, তিনি তীরন্দাজ প্রশিক্ষণ দিতেন। তিনি একদিন বনু আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তারা তীরন্দাজ প্রশিক্ষণ করছিল। তখন তিনি বললেন যে তোমরা তীর নিক্ষেপ করো, কারণ তোমরা হলে ইসমাইলের বংশধর। ফাইন্না আবাকুম কানা রাবিয়ান, তোমাদের পিতা ইসমাইল আলাইহিস সালাম তিনিও তীরন্দাজ ছিলেন। এবং তিনি নিজে বললেন যে আমি তোমাদের দুই গ্রুপের মধ্যে, আমি এই গ্রুপের সাথে থাকবো, আমি এই গ্রুপের পক্ষ নিলাম। তখন অপর গ্রুপ বললো যে তাহলে আমরা তীর নিক্ষেপ করবো না। তিনি বললেন যে কেন? বললো যে আপনি আছেন ওই পক্ষে, আমরা আপনার সাথে কীভাবে বিরোধী লিপ্ত হই? তিনি বলেন যে আমি তোমাদের সবার সাথেই আছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই যে বিনোদনের এই বিষয়গুলো, খেলাধুলার সুযোগ ইসলামে আছে, ইসলাম অবশ্যই শর্ত সাপেক্ষে অবশ্যই ইসলাম সেখানে বিরতি যাচ্ছে আমরা। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন এবং লাইভ অনুষ্ঠান বেকওয়ান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকওয়ান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে।
শায়েক বিরতিবার ফিরে এসেছে। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তার ছেলের বউ পর্দা করেন, নেকাবও পড়েন, কিন্তু উনি একটা স্কুলে কলেজে চাকরি করছেন। এখন সেখানে ছেলে মেয়েদেরকে ক্লাস নিতে হয়, সেখানে নেকাবটা খুলে তিনি ক্লাস করেন বা কিছুটা খুলে কিছুটা ঢেকে এরকম করছেন। এতে তার গুনাহ হবে কিনা বা শরীয়ত আসলে কি নির্দেশনা দিচ্ছে এখানে? দুইটা বিষয়, একটা হলো যে তাকওয়ার বিষয়, আর একটি হলো বৈধতার বিষয়। জি, তাকওয়ার বিষয়ের কথা যদি আপনি বলেন তাহলে আমরা বলতে পারি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জি, পরিবারে অবস্থান করা, বাড়িতেই সন্তান পরিপালন করা, সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর প্রচেষ্টা করাটাই হলো তাকওয়ার সবচেয়ে বড় পরিচয় হবে। দ্বিতীয় যে বিষয়, তিনি একটি স্কুলে সম্ভবত বা কলেজে চাকরি করেন, সেখানে স্কুল 9-10 বা কলেজ লেভেলের যে ছেলেরা তারা তো অবশ্যই বালেক, সাবালক। তো সাবালক কোনো নন মাহরাম যারা, তাদের সামনে মুখ খুলে ক্লাস নেওয়া, দুইটা বিষয় আছে। একটা হলো যে মুখ খোলার বিষয়, আর একটা হলো ক্লাস নেওয়ার বিষয়। তো মুখ খোলার ব্যাপারে দুইটি মত আছে। খোলা কেউ বলেছেন জায়েজ, কেউ বলেছেন জায়েজ নয়। তো আমরা সতর্কতার জন্য, এবং অধিকাংশ ওলামাদের মত যেটা, সেটা হলো যে মুখ খোলাও জায়েজ নেই, মুখটাও হলো পর্দার অন্তর্ভুক্ত। ওটা ওয়াজিব, ঢেকে রাখা। মুখ ঢেকে রাখা ওয়াজিব। মুখ হলো মাহাল্লুন নাজার, এটা হলো মূলত আকর্ষণের মূল জায়গা মুখটাই। সেটাই যদি খোলা থাকে তাহলে তো আর পর্দার যে উদ্দেশ্য আর কি সেটা রক্ষা হবে। কিন্তু অন্য একটা মতে সেটা জায়েজের একটা মতে জায়েজ আছে, তবে আমরা এটাকেই বেশি গ্রহণযোগ্য মনে করি, এটা প্রাধান্য বেশি দিচ্ছি। এই যে তাকওয়ার পরিচয় হলো যে যদি এমন কোনো স্কুল বা প্রতিষ্ঠান যেখানে শুধু মেয়েরা আছে, গার্লস স্কুল বা গার্লস কলেজ, যদি তেমন সুযোগ থাকে সেটা করাটাই সর্বোচ্চ ভালো হবে। আর যদি সেখানে করাতেও হয় তারপরেও সেখানে মুখ ঢেকে ক্লাস করাটাই উচিত বলে আমরা মনে করি। নিকাব দিয়ে তো কথা বলে, অনেকেই কথা বলছে, অনেকেই ক্লাস করার সুযোগ আছে, তিনি সেটা প্র্যাকটিস করতে পারেন। আল্লাহু আলাম। জি, উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে উনি ফজর নামাজটা পড়তে পারেন না, ঘুম থেকে উঠতে পারেন না, ঘুমের একটি সমস্যা আছে। তুমি উঠে জোহরের আগে 2 রাকাত সালাত পড়ে নেন, এই যে পড়তে পারেন না সেইভাবে পড়েন, কি করণীয় আছে তার? আসলে ফজরের সালাত তো খুব গুরুত্বপূর্ণ একটি সালাত। যদি এমন হয় যে ওনার ঘুমের আসলেই সমস্যা, একজন সাহাবী, সম্ভবত সফওয়ান বিন আসাল হবেন, এই সাহাবীর এই ঘুমের সমস্যা ছিল, প্রচণ্ড আকারে ছিল, তিনি কোনোভাবেই উঠতে পারতেন না, এবং এটা তার পারিবারিক একটি সমস্যা, মানে জেনেটিক সমস্যা। তার ওয়াইফ এসে রাসূলকে নালিশ করছেন, আল্লাহ তার জন্য ছাড় দিয়েছিলেন। তো যদি এরকম কোনো সমস্যা আদৌ থেকে থাকে, তারপরে নিয়ম হলো যে আপনি যখন জাগ্রত হবেন তখনই পড়তে হবে আপনাকে। সালাতটা তো নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। জি জি জি, এটাকে মাথায় রাখা দরকার। সালাত কানাতাল মুমিন কিতাবা মাওকুত। এবং আরেকটা হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা নাসিতা, তুমি যদি ভুলে যাও তাহলে যখন জাগ্রত হবে অথবা স্মরণ হবে তখনই তুমি সালাত পড়বে। কাজে আপনি যখনই জাগ্রত হবেন তখনই আপনাকে পড়তে হবে, জোহর পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নেই। জি, জোহর পর্যন্ত। আর চেষ্টা করবেন এবং দোয়া করবেন যেন আপনি ফজরের আগেই উঠতে পারেন, ওয়াক্ত মতো যেন ফজরটা। আমার একটা ঘটনা মনে পড়ে, আমাদের শায়েখ আব্দুল রাজ্জাক রাহিমাহুল্লাহ যিনি মারা গিয়েছেন, উনি একটা যুক্তি দিয়েছেন এইভাবে যে ধরুন আপনার 5টায় ট্রেন ছাড়বে বা বাস ছাড়বে, কখনো কি মিস হয়েছে? সেটা তো মিস হয় না, মিস হবে না। জি, তো তার চাইতে গুরুত্বপূর্ণ সালাত নিঃসন্দেহে। তারপরে শিবের প্রস্তুতি নেন, আগে ভাগে ঘুমিয়ে থাকেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং তাড়াতাড়ি পড়ার চেষ্টা করেন। কারো যখন বাস যেমন মিস হয় না, তারপরে নামাজ কেন মিস হবে? তার চাইতে গুরুত্বপূর্ণ অবশ্যই এই প্র্যাকটিসটা, এই অনুভূতি যে মাথার মধ্যে থাকে, মনের মধ্যে থাকে, তিনি এটা মানে টাইমলি নামাজটা পড়তে পারবেন। সেটা কল নিয়ে নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। জি, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। এই যে কালকে রাত্রে আমার ছেলে হঠাৎ করেই বলতেছে আমার ভয় লাগতেছে। এখন উঠি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বলে যে অনেকক্ষণ ধরে আমি শুয়ে রয়েছি, কোনো হাত পা নাড়াইতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, এমনি মনের ভিতর থেকে দোয়া করতেছি, কিন্তু এরপরে অনেকক্ষণ এরকম ছিল। তারপরে একটু জ্ঞান আসছে, তারপরে আমার কাছে গেছিল, তারপরে যাইয়া আমার এগুলো বলছে, আর আমি বলছি যে দোয়া টোয়া পড়ো। এরপরেও সারা রাত্র ও শুধু ভয় পাইছে, বলে যে আমার ভয় লাগে, তো আপনি আমার সাথে বসে থাকেন, শুই থাকেন। এখন এটার জন্য কি করা যায় একটু বলো। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে পরামর্শ জেনে নেব ইনশাআল্লাহ।
শেখ এক বোন প্রশ্ন করেছেন তার মেয়ে ক্লাসে যায় সকাল 7টায় রাত 8টায় আসে, 4 ওয়াক্ত সালাত মসজিদে ওই প্রতিষ্ঠানে তিনি পড়তে পারেন, কিন্তু ফজর সালাতে সে পড়তে পারে না, উঠতে পারে না ঘুম থেকে, আর ক্লান্ত থাকে, মাও তাকে জাগাচ্ছে না, গুনাহ হচ্ছে কার বা কি করণীয় আছে? না, লেখাপড়ার চেয়েও তো সালাতের গুরুত্ব বেশি নিঃসন্দেহে। লেখাপড়াটা তো ফরজ না, জি কিন্তু সালাত তো ফরজ। জি শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবশ্যই আপনাকে সালাত মেনটেন করতে হবে, এরপর লেখাপড়া করতে হবে। লেখাপড়ার জন্য আপনি সালাত বাদ দিতে পারবেন না, এটা তো অনেকের কিন্তু সমস্যা আছে। জি গভীর রাত পর্যন্ত পড়াশোনা করছে কিন্তু ফজরের সালাত পড়ছে না, বা নামাজই পড়ছে না, রমজানের রোজা রাখে না, পরীক্ষার রোজা সামনে রাখতেছে না, পরীক্ষার সামনে, এই অজুহাতগুলো দিয়ে এগুলো কোনোভাবেই জায়েজ নয়। কোনোভাবেই শরীয়ত এগুলোতে ছাড় দেয়নি। নফলের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ যেগুলো ফরজ বিষয় এগুলোতে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সফরে ছিলেন, বেলালকে বলছিলেন যে বেলাল তুমি ইকলা লানা লাইলাতানা, রাত পাহারা দাও, ফজরের আগে আমাদেরকে ডাক দিবা। তখন বেলালও ঘুমিয়ে গেছেন ক্লান্ত শরীরে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও টের পেলেন যখন সূর্য উঠে গেছে। তিনি দ্রুত সাহাবায়ে কেরামকে জাগালেন, জাগিয়ে বললেন যে চলো এখান থেকে তাড়াতাড়ি, এখানে শয়তান এসেছে, শয়তানের এটা আসর পড়েছে আমাদের এই অঞ্চলে, এখানে কোনোভাবেই থাকা যাবে না। তিনি সামনে একটু গিয়ে উজু করে সলাৎ পড়লেন। তাহলে বোঝা গেল যে যে বাসায় সলাৎ, ফজরের সলাৎ বা সলাৎ পড়া হয় না, সেখানে শয়তানের একটা প্রভাব থাকে, শয়তানের প্রভাব থাকে। এই জন্য লেখাপড়া হোক, যাই হোক, যে পড়াশোনাই হোক না কেন, অবশ্যই আপনাকে সলাৎটাকেই বেশি গুরুত্ব দিতে হবে। এর জন্য যা প্রয়োজন আপনাকে তাই করতে হবে, সেই পদক্ষেপ নিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বোন, কি প্রশ্ন আছে আপনার? হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমার ছোট বাচ্চা আছে কোলে, তো ও 2 বছর হয় নাই, তো 11 দিন পরে 2 বছর হবে। জি। তো পেশাব থেকে আমি চেষ্টা করি সবসময় সতর্ক থাকার, কিন্তু তার মধ্যে হঠাৎ এক সময় বাইরে থেকে প্রস্রাব করে আসলো, আমি না বুঝে কোলে নিয়েছি। জি। তারপর আমি জানি না, ওই অবস্থায় নামাজও পড়লাম, তাহলে কি সেই নামাজটা আমার হবে না জেনে হুজুর? পরে কি জেনেছেন যে প্রস্তাব ছিল? না, পরেও জানি নাই হুজুর, পরেও জানি না, মানে এরকম হয় মাঝে মধ্যে, হয়তো আমার মনে হয় এই আর কি। মনে হয় এরকম আর কি। আর হ্যাঁ, মনে হয় যে হয়তো আমার বাচ্চা বাইরে প্রস্রাব করছে, বা ওর পায়ে ছিল কি গায়ে ছিল, আমি যে কোলে নিলাম একটু ভরলো নাকি, এরকম মনে হয় আর কি, মাঝে মধ্যে এরকম হয়। কিন্তু আমি চেষ্টা করি সবসময় যে যাতে না ভরে প্রস্রাবটা আমার গায়ে। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমার 8 বছরের একটা ছেলে আছে, তো ওর অ্যাজমার সমস্যা, আমি ওকে মাদ্রাসাতে দিয়েছি, ওর ওই অ্যাজমার জন্য আমি মাদ্রাসাতে রাখতে পারি না, হুজুররা বলে মাদ্রাসায় থাকার জন্য হিফজ করতে দিয়েছি হুজুর। তো ওই বাচ্চার জন্য আমি রোজা মানত করছিলাম, তো সেটা যদি আমি আমার পাশের বাড়ির এক আম্মা আছে, ওনাকে বলি যে হ্যাঁ আমি আমার ছেলের জন্য রোজা রাখছি, তো সেই রোজাটা কি আমার হবে আমার ছেলের জন্য, নাকি আমি বলার কারণে ওইটা হয়ে গেল, মানে হবে না আমার ছেলের জন্য, মানে ওইটা কবুল করবে না আল্লাহ? জীবন, আপনি আমাদের সঙ্গে থাকুন। জি, বুঝতে পেরেছি প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, যার নামে আকিকা দেওয়া হয়, আকিকার গোশত কি সে নিজে খেতে পারবে? এটাই আমার প্রশ্ন হুজুর। আমরা বোধহয় এই প্রশ্ন তো দিয়েছিলাম একবার, শেখরা বলেছেন যার আকিকা যে দিবেন সবাই গোশত খেতে পারবে, কোনো সমস্যা নেই। জি দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক বোন ফেসবুকে এটি প্রশ্ন করেছেন, ফাতেমাতুজ জোহরা নামে। আমি ফাতেমাতুজ জোহরা, ঢাকা থেকে। হুজুর, আমার স্বামী জুয়ায় আসক্ত, বিয়ের বয়স 3 বছর, কোনো সন্তান নাই, কোনোভাবেই তার জুয়া ছাড়াতে পারছি না। এটা নিয়ে সংসারে খুব অশান্তিও হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের পর থেকে আমার কোনো ভরণ পোষণ সে দেয় না, এমনকি সংসার চালানোর জন্য কোনো খরচ দেয় না। তার এই হারাম কাজ আমি এতদিন গোপন রেখেছি সবার কাছে, কারণ আমি শুনেছি আল্লাহ বলেছেন তুমি অন্যের দোষ গোপন রাখো, হাসর ময়দানে আমি তোমার দোষ গোপন রাখবো।
শুধুমাত্র আল্লাহর জন্য আমি স্ত্রী হয়ে তাকে সংশোধনের জন্য চেষ্টা করেছি, অন্য কাউকে না বলে, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে তার এবং আমার পরিবারকে জানাই। এই জন্য কি আমার গুনাহ হবে? জি, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়া দিয়ে আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান, যার বাস্তব প্রমাণ আমরা এই ঘটনা দেখতে পাচ্ছি, কোরআনের বাস্তব প্রতিফলন হচ্ছে। তো আসলে আপনি যে সমস্যাটির কথা বলেছেন আমাদের বোন, এই সমস্যার জন্য এটা দোষ গোপনের কিছু নাই, বরং এটা গুরুতর একটি সমস্যা। জুয়া কবিরা গুনাহ, তার ইনকাম সম্পূর্ণ হারাম, সেটা আপনি উপভোগ করতে পারবেন না, আবার আপনাকে সে ভরণ পোষণও দিচ্ছে না। ভরণ পোষণ আপনার অধিকার, স্ত্রীর অধিকার। কাজে অবশ্যই আপনি তার পরিবারকে, আপনার পরিবারকে জানাতে পারবেন, এবং এটার জন্য সুষ্ঠু সমাধান হয় যদি তিনি জুয়া থেকে ফেরত আসেন এবং আপনার ভরণ পোষণ দেন, তবেই আমার মনে হয় তার সাথে সংসার কন্টিনিউ করা উচিত। না হলে এরকম যিনি কবিরা গুনাহ নিয়মিত করছেন, একটা মারাত্মক অন্যায় কাজে জড়িত আছেন, তার সাথে সংসার চালিয়ে যাওয়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে না। আল্লাহ আপনার, আমরা আশা করি যে তার যেন এই সমস্যার সমাধান হয়, তিনি যেন ফেরত আসেন, আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ হেদায়েত দান করেন। আপনিও চেষ্টা করবেন তাকে বোঝানোর জন্য, হেদায়েতের জন্য দোয়াও করবেন সলাতে, এবং তার জন্য চেষ্টা করবেন। যদি তিনি একান্তই কোনোভাবেই এটা ছাড়ছেন না, অবশ্যই আপনি আপনার অধিকারের জন্য আপনার পরিবারকে জানাতে পারবেন। আল্লাহু আ'লাম। জি, আরেকবার একটা প্রশ্ন করেছেন ফেসবুকে রোকেয়া আক্তার নামে। প্রশ্ন হলো, বাড়িতে খারাপ কিছুর আসর আছে জেনে কোনো হুজুর দ্বারা বাড়ি বন্ধ করা যাবে কি না জানাবেন। আমি শুনেছি বন্ধ করলে বাড়িতে ফেরেশতা আসে না। আচ্ছা, বাড়ি বন্ধ করাটা এই সমস্ত বিষয় আসলে শরীয়তে নাই। আমাদের যে এগুলো আবিষ্কৃত হয়েছে, এগুলো শরীয়তে কোনো অস্তিত্ব নাই। আপনি বাড়িতে বেশি করে সূরা বাকারা তেলাওয়াত করবেন। সূরা বাকারা যে বাড়িতে তেলাওয়াত করে সেই বাড়িতে শয়তান পলায়ন করে, সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট আসছে। এই জন্য আপনি বেশি করে সূরা বাকারা তেলাওয়াত করবেন। হুজুর দিয়ে বাড়ি বন্ধ করার রেওয়াজ যেটা প্রচলিত আছে, এগুলো শরীয়ত সম্মত নয়। ফেরেশতা না আসার তো কোনো কারণই নেই। হ্যাঁ, জি, ওটি মূল বিষয়টাই তো আসলে নাই। জি। এক বোন প্রশ্ন করেছেন যে তার ছেলে রাতে ভয় পায়, জি, সে বোধহয় আলাদাই থাকে, ঘুমায়। সে দোয়া দুরুজ পড়েছে, তারপরে তার সাথে একসাথে আবার ঘুমিয়েছে, তবুও তার ভয় কাটছে না, কি করতে পারেন? হ্যাঁ, যে ভয়, এটা আসলে অনেক সময় দুষ্ট জিন, শয়তান মানুষকে ভয় দেখাতে পারে, ভয় দেখায় মানুষের ক্ষতি করার জন্য। সেক্ষেত্রে চিকিৎসা হলো যে আপনার রুকিয়া বলতে তেলাওয়াত, যত বেশি তেলাওয়াত করতে পারেন, সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে এগুলো বেশি করে পাঠ করা, নিয়মিত আদায় করা, এবং বেশি করে সূরা কেরাত, সূরা বাকারা বিশেষ করে পাঠ করা। আশা করি ইনশাআল্লাহ ভয় কেটে যাবে। আর ঘুমানোর আগে বিশেষ করে সূরা বাকারা শেষের 2 আয়াত, আয়াতুল কুরসি, এরপরে যে কুল আছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, যে 3 কুল আছে, এগুলো পাঠ করে পুরো শরীর মোছা, এইগুলো তেলাওয়াত করলে, এগুলো আমল করলে ইনশাআল্লাহ ভয় কেটে যাবে। আর সেই সাথে আপনি সাহসও দিবেন, সাহসেরও প্রয়োজন আছে, মানসিকভাবে স্ট্রং যেন হয়, ভয়ের কিছু নাই ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি এসব করার পর পাশাপাশি উনি মনোবিজ্ঞানীর শরণাপন্ন হতে পারেন, তাদের যদি একান্তই ভয় যদি না কাটে, তাহলে সেক্ষেত্রে পরামর্শ নেওয়া যেতে পারে। জি। এক বোন প্রশ্ন করেছেন যার 2 বছর হয়নি, 11 দিন বাকি আছে, একটা বাচ্চা আছে, তো সে প্রস্রাব করে ফেলে, বাট উনি জানেন না, অজ্ঞাতসারে তিনি তাকে কোলে নিয়ে ফেলেন, ওই একই পোশাকে নামাজ পড়েন। সেক্ষেত্রে নামাজগুলো হবে কিনা তার? জি, শরীয়তে একটা মূলনীতি আছে, আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক, যেটা নিশ্চিত তার সন্দেহ দ্বারা দূর হয় না। সে প্রস্রাব করেছে কিনা এটা সন্দেহ আপনার, আর আপনার ইয়াকিন হলো যে আপনি উজু করছেন, উজুটা থাকবে, উজুটা আছে, আর সন্দেহ হলো যে প্রস্রাব করেছে কিনা। কাজে এই সন্দেহ দিয়ে আপনার উজু ভাঙবে না। আপনি যদি নিশ্চিত হন যে সে প্রস্রাব করছে এবং প্রস্রাবটা আপনার গায়ে লাগলো, কাপড়ে লাগলো, তাহলে ভিন্ন কথা। তো সন্দেহ করে আপনি এটার মনে করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি নিশ্চিত জানেন যে প্রস্রাব করছে এবং সেটা লেগে আছে, আপনার কাপড়ে লাগবে, তাহলে আপনাকে নতুন করে আবার উজু করতে হবে বা কাপড় চেঞ্জ করতে হবে। কিন্তু যদি আপনি সন্দেহ করেন শুধুমাত্র, তাহলে নতুন করে উজু করার প্রয়োজন নেই, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সন্দেহ হলে সেই পোশাকটা পরিবর্তন করে সে সালাত আদায় করতে পারবে আর কি। সন্দেহ বলতে যদি নিশ্চিত জানেন যে সে প্রস্রাব করছে আর শুধু সন্দেহ হচ্ছে, ওটা গুরুত্ব দেওয়া যাবে না। জি।
একজন জানতে চেয়েছেন যে তার ছেলে হিপস পড়ছে এবং সে অ্যাজমা রোগী আর কি। জি, তো সে রোজা মানত করেছে, এখন সেটা যদি পাশে অন্য কাউকে দিয়ে মানতটা পূরণ করায়, সে মানত আদায় হবে কিনা আসলে? না, যদি আপনি মান্যত করেন এবং আপনি সুস্থ থাকেন, রোজা দেওয়ার মতো সক্ষমতা আপনার থাকে, তা আপনাকেই দিতে হবে। আপনার মান্যত অন্য কেউ করলে হবে না। যদি আপনি অসুস্থ হন, কোনো কারণে দিতে পারছেন না, তাহলে আপনার যারা পরিবারভুক্ত লোক তাদেরকে দিতে হবে, অন্য কেউ দিলে এই মান্যত হবে না। জি। ইসলামে কি রাশি চক্র আছে? রাশি চক্রের নামে যা আমাদের সমাজে যা প্রচলিত, এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং মিথ্যা, প্রতারণা, ধোঁকা, ব্যবসা ছাড়ার কিছুই নয়। বিভিন্ন যে রাশির কথা বলা হয়, তারকা, মূলত তারকার সাথে এগুলো সম্ভবত সম্পৃক্ত। জ্যোতিষী যারা এইগুলো করে, এগুলোর সাথে আসলে মানুষের কোনো সম্পর্ক নেই, কারণ মানুষের তাকদিরে যা লেখা আছে এটাকে বিশ্বাস করতে হবে। আজকের রাশিফল, আজকে প্রতিদিন পত্রিকা প্রকাশ থাকে, আজকের রাশিফল, যার যে রাশি তার এরকম হতে পারে, এগুলো সম্পূর্ণ কুফরি। পড়া কি জায়েজ? এগুলো পড়াও জায়েজ নেই, এগুলো পড়াও জায়েজ নেই। পত্রিকাগুলো এগুলো কেন যে লেখে আমি জানি না, এবং তারাও যে এরকম মানে কুসংস্কারে বিশ্বাস করে, এটাই আশ্চর্যের বিষয়। জি শেখ, আমরা আমাদের আজকে যে টপিক ছিল ইসলামী বিনোদন। জি। তো ইসলামী বিনোদনের যেমন আমরা জানি গান আছে, আবৃত্তি আছে, নাটক, সিনেমা আছে, এই সম্পর্কে ইসলামের যদি আপনি কয়েক সেকেন্ডে বলতেন। না, এখানে মূল কথা হলো যে যদি মিথ্যার আশ্রয় নেওয়া না হয়, মানুষকে হাসানোর জন্য যদি কেউ মিথ্যা কথা বলে, এটা কোনোভাবে জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুমকি দিয়েছেন, জাহান্নামের হুমকি দিয়েছেন। যারা মুতাফাইহিকুন, মুতাসাদ্দিকুন, যারা মানুষকে হাসানোর জন্য মুখ ভ্যাংচায়, অভিনয় করে, বিনোদন দেওয়ার জন্য মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নিয়ে হাসানো, এগুলো তাদের জন্য জাহান্নামের শাস্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমাদের আজকের সমাজে কিন্তু এগুলো বিভিন্ন নাটক, সিনেমাতে ইসলামী নাটক বলা হচ্ছে, বা ইসলামী লোকজন এই কন্টেন্টগুলো তৈরি করছে, কিন্তু সেখানেও মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে প্রচুরভাবে, এবং মিথ্যাকে নরমালাইজ করা হচ্ছে। মিথ্যা যেই বলুক, সব মিথ্যা যাই বলুক না কেন, মিথ্যা মিথ্যাই। তো সেটা যে নামে দেওয়া হোক না কেন। আবৃত্তির ব্যাপারে কথা হলো যে আবৃত্তি অবশ্যই জায়েজ, সাহাবায়ে কেরাম আবৃত্তি করেছেন, কিন্তু সেটা যেন শরীয়তের কোনো অশ্লীল কথা সেখানে না থাকে, শিরিক বেদাতের মূলক কোনো কথা না থাকে, এবং শরীয়তের যে অন্যান্য সাধারণ বিধান, সেই বিধানগুলো যেন লঙ্ঘিত না হয়, তাহলে পরে আবৃত্তিও অবশ্যই জায়েজ। এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা বিশেষ করে যুদ্ধের ময়দানে বা কোনো প্রেক্ষাপটে সেটা অনেক কাজে দেয় মুজাহিদদেরকে ইত্যাদি। শেখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সমাজের জন্য। জাযাকাল্লাহু খাইরান। এইরকম। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।